বিবাহের কারণে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে রেশন কার্ড ট্রান্সফার বা ডিভোর্সের কারণে এক ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলিতে রেশন কার্ড ট্রান্সফার কিভাবে করবেন নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে এবং একেবারে ফ্রিতে বিনামূল্যে। তো আজকের এই ভিডিওতে সেই প্রসেসটি দেখাবো, তাই অবশ্যই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এর জন্য আমাদের চলে আসতে হবে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এবং আসার পরে সিটিজেন্স হোম এই যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে দিতে হবে। তো সিটিজেন্স হোম অপশানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে টোটাল 3টে অপশান আসবে। তো প্রথমের যে অপশানটি অর্থাৎ রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশানে আমাদের ক্লিক করতে হবে। তো এই অপশানে ক্লিক করার পরে আরও দুটো অপশান খুলে গেছে। তো যেহেতু আমরা অফিস অ্যাপ্রুভাল অর্থাৎ আমরা আবেদন করব 14 নম্বর ফর্ম, তো সেক্ষেত্রে সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল এই অপশানটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে অনলাইন অ্যাপ্লিকেশান করব, তো সেই জন্য অ্যাপ্লাই অনলাইন এই অপশানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে আমরা যার রেশন কার্ডটি ট্রান্সফার করব অন্য একটি ফ্যামিলিতে, তো তার আধার কার্ড নম্বর এখানে বসিয়ে দেব। বসানোর পরে এখানে যে একটা বক্স রয়েছে তো এই বক্সে টিক মার্ক দেব এবং সেন্ড ওটিপি অপশানে ক্লিক করব। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পরে যেই ব্যক্তির আধার কার্ডে নাম্বারটি দিয়েছি তো তার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটায় 6টা সংখ্যার ওটিপি যাবে। তো এরপরে এই যে বক্সগুলো রয়েছে তো এইগুলোতে 6টা সংখ্যার যে ওটিপি সেটা বসিয়ে দিতে হবে। বসানোর পরে সাবমিট ওটিপি এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে। তো এরপরে যে আধার নাম্বার দিয়ে আমরা লগ ইন করেছিলাম তার রেশন কার্ডের ডিটেলস এখানে দেখাচ্ছে। তো এরপরে এখানে বলা হয়েছে যে অ্যাবাভ রেশন কার্ড বিলংস টু ইউ, উপরোক্ত রেশন কার্ড কি আপনার? তো ইয়েস, তো আমি ইয়েস করব এবং নেক্সট অপশানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে ফ্যামিলি প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার্স কতজন তো দেখাচ্ছে। তো আমরা যেহেতু রেশন কার্ডের ট্রান্সফার করব এক ফ্যামিলি থেকে অন্য একটি ফ্যামিলিতে, তো সেই জন্য এখানে 14 নম্বর ফর্মটিতে ক্লিক করব। 14 নম্বর ফর্মে এইখানে যে ক্লিক হেয়ার তো এই অপশানটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা আবার নেক্সট অপশানটিতে এখানে ক্লিক করব। তো এখানে আমরা নেক্সট অপশানটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে কয়েকটি স্টেপ রয়েছে, তো সেই স্টেপগুলো কমপ্লিট করলে আমরা এই অ্যাপ্লিকেশানটি করতে পারবো। তো এখানে বর্তমান পরিবারের সহ দেখাচ্ছে, তো আমি এখানে আবার নেক্সট অপশানটিতে ক্লিক করে দেব। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে রয়েছে যে কাকে কাকে আমরা কার কার্ডটি এখানে ট্রান্সফার করব। তো যেহেতু এই ফ্যামিলিতে টোটাল একজনেরই কার্ড আছে তো এই কার্ডটাই আমি ট্রান্সফার করব। তো এই জন্য এই যে সিলেক্ট অপশানটি এই ঘরটিতে বক্সটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে সিলেক্ট বেনিফিশিয়ারি এই যে অপশানটি এখানে রয়েছে তো এই অপশানটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে রয়েছে যে প্লিজ সিলেক্ট রিজন, এখানে কারণ সিলেক্ট করতে বলছে। তো এখানে আমরা ক্লিক করে এখানে অনেকগুলো অপশান পেয়ে যাব, যেমন ম্যারেজ, ডিভোর্স, সেপারেট ফ্যামিলি ক্রিয়েট বাই মিস্টেক, এ মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি। তো আমরা এখানে ম্যারেজ অপশানটি ক্লিক করব। এরপরে এখানে যে নেক্সট অপশানটি রয়েছে তো নেক্সট অপশানে ক্লিক করে দেব। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে দেয়া রয়েছে যে এন্টার রেশন কার্ড নাম্বার অফ এনি ফ্যামিলি মেম্বার টু দ্য টার্গেট ফ্যামিলি, এই নতুন পরিবারের কোনো সদস্যের রেশন কার্ডের নম্বর দিন। অর্থাৎ যেই ফ্যামিলিতে আমরা লিঙ্ক করাবো বা যেই ফ্যামিলিতে এই কার্ডটি ট্রান্সফার করাবো তাদের ফ্যামিলির একজনের রেশন কার্ডের নাম্বার এখানে বসিয়ে নেক্সট অপশানে আমাদের ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে সেই ব্যক্তির ডিটেলস দেখাচ্ছে। এরপরে এই যে বক্সটি রয়েছে এই বক্সটিতে ক্লিক করে ভেরিফাই আধার অপশানে ক্লিক করতে হবে।
তো এরপর সেই ব্যক্তির আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেটাই ওটিপি আসবে, তো সেটা বসিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করব। তো এরপরে এখানে যে অপশানটি রয়েছে ফাইনাল সাবমিট, তো সেই ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এখানে রয়েছে যে সেভড সাকসেসফুলি, ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার অর মোবাইল নাম্বার। তো এটা কিন্তু অ্যাপ্লিকেশানটি সম্পন্ন হয়েছে এবং এখানে প্রেজেন্ট যে ফ্যামিলি মেম্বার্স, তো সেখানে দেখুন নতুন ফ্যামিলিতে কিন্তু সেই অ্যাপ্লিকেন্ট লিঙ্ক হয়ে গেছে বা অ্যাপ্লিকেন্টের ট্রান্সফার হয়ে গেছে।